এবং হচ্ছে নিঃস্বার্থ পরিবারের সকল সদস্য এবং সকল ক্রেতাগণ, আসসালামু আলাইকুম। এটা আসলে অনন্য একটা অন্যরকম একটা উদ্যোগ। এখানে বিশেষ করে এই ২ টাকায় শপিং মানে এটা হচ্ছে যে নামমাত্র মূল্যে হয়তো এই টাকাটা দেওয়া হয়েছে যে এই ২ টাকা রাখা হবে। এটা একটা টোকেন মানি হিসেবে দেওয়া হচ্ছে। এটার ভিতরে মানে ব্যাকগ্রাউন্ডের মূল উদ্দেশ্যটা হচ্ছে আসলে জনসেবা, মানবিকতাটাকে তুলে ধরা, অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। তো এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং আমি যতটুকু জেনেছি যে এখানে এই নিঃস্বার্থ পরিবারে যারা কাজ করে তারা সবাই স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র এবং তারা তাদের হয়তো টিফিনের টাকা থেকে কিছু টাকা বাঁচিয়ে এখানে এই ২-৪ টাকা করে জমা করে আজকে এরকম একটা মহতি একটা উদ্যোগ তারা নিতে যাচ্ছে। এটা নিঃসন্দেহে প্রশংসনীয় এবং আমি যেটা মনে করি যে এই স্কুল কলেজ লেভেলে তাদের মধ্যে যে মানবিকতার বীজ এর এটা যখন বহির্ভূত হবে তখন সমগ্র সিলেট এর ছায়া পাবে, এর শোভা পাবে এবং সমগ্র সিলেটই আলোকিত হবে। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আয়োজকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসলে আমাকে যখন এই আয়োজকরা মানে এই প্রোগ্রামটার কথা বলেছিল, আমি হয়তো ভেবেছিলাম হয়তো আমাদের কোনো পেশাজীবী সংগঠন বা এরকম কিছু হবে, কিন্তু আমি যখন ফেস টু ফেস ওদেরকে দেখলাম আমি খুব অবাক হয়ে গেলাম যে এরা তো স্কুল মানে কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাদের টিফিনের টাকা জমিয়ে তারা এই কাজটা করছে। আমি আসলে মানে ভাষাহীন হয়ে গেছিলাম যে গতকালকে ওদেরকে দেখে। তো আমার নিজের মধ্যে একটা জিনিস আসছিল যে এরা এত বড় কাজ করছে, আমরা কি করছি? আমরা তো স্বাবলম্বী, আমরা আসলে কি করছি দেশের জন্য, দেশের মানুষের জন্য? আমরা এত বড় বড় দালান কোঠা তৈরি করছি, কোটি কোটি টাকা দামের আহ, রাজপ্রাসাদে থাকছি, কিন্তু আমাদের রাজপ্রাসাদের বাইরে এই মানুষগুলো না খেয়ে দিন যাপন করছে, শীতের মধ্যে খুব কষ্ট করে। আমরা আসলে কি করছি? আমরা আসলে ওদের কাছে কিছু না, নিজেদেরকে খুব ছোট মনে হচ্ছে। আর একটা বিষয় আমি একটু বলবো যে আমরা অনেক সময় এই যে গরিব দুঃখী মানুষের যখন আমরা কথা বলি, রাস্তাঘাটে যখন ভিক্ষুক দেখি, এতিম দেখি, তখন আমরা সব সময় একটা কথা বলি যে এর এর দায়িত্ব এর এর জন্য তো সরকার আছে, রাষ্ট্র আছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আমরা তো এই দেশের নাগরিক, রাষ্ট্র থেকে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছি, তাহলে এই মানুষগুলোকে একটা স্বাভাবিক জীবন দেয়া, মানুষগুলোর কর্মসংস্থানের ব্যবস্থা কি আমাদের দায়িত্ব না?